তো হ্যালো গাইস, আমি দেব, আপনারা দেখছেন এসডি ব্লগ। তো আজকে আমি চলে এসেছি হাজারাত কালীতলা সাধারণ দুর্গোৎসব। তো এই বছরের এনাদের ভাবনা হচ্ছে মঙ্গলা লোকে, এরকম সামথিং কিছু। যা ব্যাপারটা উপরে ব্যানার রয়েছে, আমি ব্যানারে ফটো দেখিয়ে দেবো, অ্যাড্রেসটাও বলে দেবো আপনারা কিভাবে আসবেন না আসবেন। তো মণ্ডপটা শুরুটা কিন্তু এইখান থেকে হচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি মণ্ডপ আছে, প্রবেশপথটার শুরুর দিকটা। তো শুরুর দিকটা একবার দেখিয়ে দে। তো গাইজ আমি প্যান্ডেলটাতে কিন্তু এন্ট্রি করে নিয়েছি। তো এন্ট্রি করার পর আমরা এখানে এরকম একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা মূর্তি রয়েছে। বেসিক্যালি জিনিসটা কি আমরা ক্লাব কর্তৃপক্ষ এবং যিনি বানিয়েছেন তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে একটা মূর্তি টাইপের রয়েছে এবং নিচটা যদি আমি দেখাই, নিচটা কিন্তু একটা ইলিউশন টাইপের করার চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু জলের মধ্যে যে পদ্ম ফোটে ওরকম একটা ব্যাপার, এখানে কিন্তু কাঁচ ভেঙে এখানে কিন্তু টুকরো পড়ে রয়েছে। ব্যাপারটা কি আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা আরও জায়গাগুলো দেখাই, এখানে কি কি জিনিস করেছে এবং কিরমভাবে করেছে। এই যে জায়গাটা, এখানে কিন্তু একটা কলসি, যেটা হয় কলসির মতো জিনিসটা রয়েছে, যার উপর দিয়ে একটা ফুল উঠে আছে। ব্যাপারটা কিন্তু আলাদা একটা ইলিউশন টাইপের রয়েছে, যে একটা মিউজিক চলছে, একটা আলাদা লাইটিং রয়েছে, তার মধ্যে কিন্তু একটা প্রতিমা রয়েছে। ব্যাপারটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে উঠেছে। চলো পুরো প্যান্ডেলটা দেখতে থাকো, এবং নতুন যদি হয়ে থাকো চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে ফার্স্ট আসে। তো মণ্ডপটার আমি আরেকটু ভেতরে এসেছি। তো ভেতরে কিন্তু এখানটা এমন একটা জিনিস স্ট্রাকচার রয়েছে, এটা যে মহিষ হয়, মহিষের মাথাটাকে কিন্তু এই জায়গাটায় রাখা রয়েছে, এরকমভাবে বানানো হয়েছে। এবং এখানে কিন্তু দেখতে গেলে যে কাপড় হয়, কাপড় লাগিয়ে তার উপরে বেসিক্যালি এই জিনিসটাকে মানে ফুটিয়ে তুলেছে, এমনভাবেই তুলেছে যে কি করছে না করছে আমি কিন্তু এর আগেও আমি জিজ্ঞেস করবো বলেছি, পরে আমি বলবো আপনাদেরকে কি বানানোর চেষ্টা লোক। তো চলো, এবং প্রতিমাটার দিকে আমি মেন যাবো এখন। প্রতিমাটা কোথায় আছে দেখিয়ে দিই। এই জায়গাটা মেন প্রতিমাটা রয়েছে, এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, এবং আমি মাতৃ প্রতিমাটা সিনেমাটিক শট দিয়েও দেবো, আপনারা দেখতেও পেয়ে যাবেন। এবং এই সাইডটা যদি আমি দেখাই, এখানে কিন্তু একটা আশীর্বাদের হাত, যেটা হয় আশীর্বাদের হাত, কিন্তু এখানে একটা তৈরি করে রাখা রয়েছে, যে এটার মধ্যেও কিন্তু সেমভাবেই কিন্তু যে শাড়ি হয়, কাপড়, যে কাপড়ের জিনিসটাকে কিন্তু এখানে লাগিয়ে কিন্তু ব্যাপারটা তুলে ধরেছে। তো এই সাইডটা আবার দেখিয়ে দেয়। এই হচ্ছে প্রতিমাটা কিন্তু আমি দেখিয়ে দেবো একবার আপনাদেরকে। প্রতিমাটা কিন্তু এই যে ভাইবসটার সাথে কিন্তু প্রপার ম্যাচিং করে কিন্তু প্রতিমাটাও রয়েছে, এবং থিমের যে পুরো ব্যাপারটা কিন্তু রয়েছে, যে ব্যাপারটা আমার দারুণ লাগবে। এখানে নিচে কিন্তু বেদির মধ্যে লেখা রয়েছে প্রথম আলো চরণ ধ্বনি। গাইস, এখানে আমি হাজারাত কালীতলা সাধারণ দুর্গোৎসব কমিটির একটি মেম্বারকে পেয়ে গেছি। তো মেম্বারের থেকে জেনে নেবো কত বছরের পুজো এবং থিমের নাম। আমাদের এটা ৬২তম বর্ষের পুজো। আমাদের থিমের নাম হচ্ছে মঙ্গলা লোকে, এবং এটা এই অঞ্চলের খুব বর্ধিষ্ণু পুজো। বহু মানুষের এখানে, এই লোকাল এলাকায় বহু মানুষের এখানে যোগাযোগ রয়েছে। আচ্ছা, এটা কত বছর পুজোটা প্রদান করছে? ৬২ বছর। তো জেনে নিয়েছে কি করে আসবে সাধারণ দর্শনার্থীরা এই মণ্ডপে? অনেকভাবে আসা যায়। মন্দিরতলা একটা কানেক্টিং পয়েন্ট, মন্দিরতলা থেকে এখানে আসা যায়। হাওড়া স্টেশন থেকে বাসে করে এসে গৌরী আম্মার নামলে এই পুজোর হাজারাত কালীতলা মন্দির হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, এটা এই পুজোটাকে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করা হয়। সেই হিসেবে এটা খুব সেন্ট্রালাইজ লোকেশনে আছে। এখানে চারিদিক থেকে রেলের, বাস এবং আমাদের নতুন ব্রিজের কানেকশন কোনোটাই অসুবিধা নেই। ঠিক আছে। তো কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ।